তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে নিট 2024 রাউন্ড 3তে কোন ক্যাটাগরিতে কেমন কাট আপ যেতে পারে সেটা নিয়ে তোমাদেরকে ডিটেলসে ডিসকাস করছি। অলরেডি কয়েকটা ক্যাটাগরি কাট আপ আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো দেখো, এসসি ক্যাটাগরি কাট আপটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম। তো এসসি ক্যাটাগরির কাট আপে কিছু মিস্টেক হয়ে যাওয়ায় ওই যে অ্যানালাইসিস ওখানে কিছু ভুল হয়েছে। তো তার জন্য আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম একটা ভিডিওতে, যে 8 তারিখ আমি তোমাদেরকে এসসি ক্যাটাগরির যে কারেকশান ভিডিওটা, এসসি ক্যাটাগরির যে কারেকশান কাট অফ ভিডিও, সেটা তোমাদেরকে 8 তারিখ আমি দিয়ে দেবো। কিন্তু 8 তারিখ আমি সেটা দিতে পারিনি। তো 9 তারিখে এই ভিডিওটা তোমরা পেয়ে যাবে। তো 9 তারিখে এই ভিডিওটা পোস্ট হবে। এসসি ক্যাটাগরির যে কাট অফটা কেমন যেতে পারে ফুল ডিটেলস একদম পুরো ডিসকাস করা আছে। ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, তাহলে আশা করি তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি তোমাদের কাছে কোনো রকম কোনো ভুল ত্রুটি মনে হয় বা তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে জানাবে। আমি সেই জায়গাটা তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড তার পাশাপাশি তোমরা সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। অ্যান্ড তোমরা হচ্ছে যে চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আশা করি এই চ্যানেল থেকে তোমরা অনেক অথেন্টিক কিছু পাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। নিট 2024 কারেকশান ভিডিও হচ্ছে এটা। রাউন্ড 3 এসসি ক্যাটাগরি মোস্ট এক্সপেক্টেড কাট অফ, হ্যাঁ, উইথ প্রপার ডাটাবেসড অ্যানালাইসিস অ্যান্ড ডিসকাশন। তো চলো ভিডিওটা ভালোভাবে দেখতে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ফার্স্টে দেখো যে নিট 2024 রাউন্ড 3 এসসি পিডব্লিউডি ক্যাটাগরি ভ্যাকান্ট সিট থাকতে পারে কিন্তু 32টা। কারণ কি, নিট 2024 রাউন্ড 2তে হচ্ছে আমাদের এসসি পিডব্লিউডি ক্যাটাগরিতে 32টা মতো ভ্যাকান্ট সিট কিন্তু আছে। তো এই 32টা ভ্যাকান্ট সিট কিন্তু রাউন্ড 3তে যাবে। অ্যান্ড রাউন্ড 3তে এই 32টা ভ্যাকান্ট সিট কিন্তু তোমাদের এসসি ক্যাটাগরির নর্মাল সিটে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ কনভার্ট ইন্টু এসসি ক্যাটাগরি নর্মাল সিট। এই 32টা সিট কিন্তু তোমাদের সেখানে এসসি ক্যাটাগরির নর্মাল ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নর্মাল ক্যাটাগরিতে তো 32টা সিট অ্যাড হয়ে গেল। তারপরে দেখো, নর্মাল ক্যাটাগরিতে একটা সিট থাকে, প্রত্যেকটা ক্যাটাগরির একটা পিডব্লিউডি ক্যাটাগরি সিট থাকে আর একটা নর্মাল ক্যাটাগরি সিট থাকে। তো রাউন্ড 3তে সেই সিটের সংখ্যাটা অনেকটাই কম হবে। তাও দেখো, নিট 2024 রাউন্ড 3 এসসি ক্যাটাগরি নর্মাল ভ্যাকান্ট সিট 8টা মতো কিন্তু নর্মাল ভ্যাকান্ট সিট কিন্তু থাকতে পারে। নিট 2023 দেখো, রাউন্ড 3 এসসি ক্যাটাগরি নর্মাল ভ্যাকান্ট সিট কিন্তু ছিল 9খানা। এবছর সেখানে কিন্তু আমি ধরছি যে 8টা থাকতে পারে। এর কমও হতে পারে, একটা দুটো বেশি হতে পারে। তো আমি ধরে নিলাম যে 8টা থাকবে। আর এদিকে এই যে 32টা সিট পিডব্লিউডি ক্যাটাগরি, এটা কিন্তু নর্মাল সিটে কনভার্ট হয়ে যাবে। তো এই 32, এই 8। তো দেখো, মেবি নিট 2024 রাউন্ড 3 এসসি ক্যাটাগরি টোটাল ভ্যাকান্ট সিট 32 প্লাস 8, অর্থাৎ 40টা কিন্তু সিট থাকতে পারে তোমার এসসি ক্যাটাগরিতে ভ্যাকান্ট সিট রাউন্ড 3। এবারে দেখো, নিট 2024 রাউন্ড 1 এসসি ক্যাটাগরি কাট আপ কত গেছিলো? 1,54,275। 1,54,275 কাট আপ গেছিলো নিট 2024 রাউন্ড 1 এসসি ক্যাটাগরি কাট আপ। নিট 2024 রাউন্ড 2তে এসসি ক্যাটাগরি কাট আপ কত গেছিলো? 1,29,099। রাউন্ড 1 গেছিলো 1,54,275 অ্যান্ড রাউন্ড 2তে গেছে 1,29,099। এবারে আসো এসসি ক্যাটাগরি রাউন্ড 2 আপগ্রেডেশন অ্যাপ্লাইড ক্যান্ডিডেট, অর্থাৎ এই যে 1,29,099 থেকে 1,54,275 এই র্যাঙ্কের ভিতরে কিন্তু রাউন্ড 2তে আপগ্রেডেশনের জন্য অ্যাপ্লাই করেছিল এরকম স্টুডেন্ট আছে 127 জন। যারা 1,29,099 থেকে 1,54,275 এই র্যাঙ্কের ভিতরে আছে, এরকম 127 জন স্টুডেন্ট যারা রাউন্ড 2তে আপগ্রেডেশনের জন্য অ্যাপ্লাই করেছিল, বাট তারা তো আপগ্রেডেশন পায়নি। তারপর দেখো, এসসি ক্যাটাগরি রাউন্ড 2 ফ্রেশ রেজিস্টার্ড ক্যান্ডিডেট, এই যে 1,29,099 থেকে 1,54,275 এই র্যাঙ্কের ভিতরে ফ্রেশ রেজিস্টার্ড ক্যান্ডিডেট আছে 11 জন, যারা রাউন্ড 2তে ফ্রেশ রেজিস্ট্রেশন করেছিল, বাট রাউন্ড 2তে তারা কোনো রকমভাবে কোনো কলেজে অ্যালোটেড হয়নি। তো এই 1,29,099 থেকে 1,54,275 এর ভিতরে 11 জন যে ফ্রেশ রেজিস্টার্ড ক্যান্ডিডেট আছে রাউন্ড 3তে, এই 11 জন স্টুডেন্ট কিন্তু যে ভ্যাকান্ট সিট আছে সেই ভ্যাকান্ট সিট থেকে এই 11 জন স্টুডেন্ট কিন্তু ফার্স্টেই অ্যালোটেড হয়ে যাবে। অর্থাৎ দেখো, টোটাল 11 ক্যান্ডিডেট কিন্তু রাউন্ড 3তে ফার্স্টেই অ্যালোটেড হয়ে যাবে। অর্থাৎ রাউন্ড 3তে এই 11 জন ক্যান্ডিডেট কিন্তু সবার ফার্স্টেই অ্যালোটেড পেয়ে যাবে। তাহলে টোটাল সিট কত ছিল আমাদের? টোটাল সিট ছিল আমাদের কত? 40টা। তো 11টা সিট যদি চলে যায়, লেফট আমাদের হাতে থাকছে কটা? 22টা সিট কিন্তু আমাদের হাতে লেফট থাকছে। এবার এই 22টা সিট কারা পেতে পারে এবং কাট আপটা কতটা যেতে পারে, চলো এবার সেটা দেখা যাক। দেখো, আফটার 1,54,275 র্যাঙ্ক 29 স্টুডেন্ট উইল বি
অ্যালোটেড, অর্থাৎ 1,54,275 র্যাঙ্কের পরে কিন্তু 29 জন স্টুডেন্ট অ্যালোটেড হবে। তো আফটার 1,54,275 র্যাঙ্ক দিস 29 ক্যান্ডিডেট, তাহলে এই র্যাঙ্কের পরে এই 29 জন, কোন 29 জন ক্যান্ডিডেট আর কি অ্যালোটেড হবে, চলো সেটা দেখা যাক। তো দেখো এই যে 1,54,275 র্যাঙ্ক, তারপরেই ক্লোজলি যারা আছে তার মধ্যে যে 29 জন ক্যান্ডিডেট হচ্ছে যারা রাউন্ড 3-তে অ্যালোটেড হয়ে যাবে এরকম স্টুডেন্ট, তার মধ্যে দেখো 16 জন এরকম স্টুডেন্ট পাওয়া গেছে যারা কিন্তু রাউন্ড 2-তে ফ্রেশ রেজিস্ট্রেশন করেছিল। এই যে 1,54,275 পরে যে 29 জন স্টুডেন্টকে আমরা দেখছি, তার মধ্যে এরকম 16 জন স্টুডেন্ট আছে যারা আর কি রাউন্ড 2-তে ফ্রেশ রেজিস্ট্রেশন করেছিল, ঠিক আছে, যারা রাউন্ড 2-তে ফ্রেশ রেজিস্ট্রেশন করেছিল বাট কোনো কলেজে তারা অ্যালোটেড হয়নি রাউন্ড 2-তে। অ্যান্ড এই যে 29 জন স্টুডেন্ট আছে 1,39,275, এই 29 জনের মধ্যে আমরা এরকম স্টুডেন্ট 13 জন স্টুডেন্ট পেয়েছি যারা রাউন্ড 2-তে আপগ্রেডেশনের জন্য অ্যাপ্লাই করেছিল বাট তারা কিন্তু কোনোভাবেই আপগ্রেডেশন পায়নি। এই যে রাউন্ড 2-তে যারা আপগ্রেডেশন করেছিল এই 1,54,275 র্যাঙ্কের পরে এই যে 13 জন, তারা সবাই কিন্তু প্রাইভেট কলেজে অ্যালোটেড ছিল। অ্যান্ড এই 13 জন স্টুডেন্ট কিন্তু রাউন্ড 3-তে তাদের মোস্ট প্রবাবলি 99% চান্সেস আছে তারা গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যালোটেড হয়ে যাবে। তো দেখো রাউন্ড 2-তে ফ্রেশ রেজিস্ট্রেশন করেছিল 1,54,275 র্যাঙ্কের পরে যে 16 জন ফ্রেশ ক্যান্ডিডেট আছে, চলো তাদের র্যাঙ্ক ওয়াইজ তাদের লিস্টটা তোমাদেরকে দেখায়। তো দেখো 16 ফ্রেশ রেজিস্টার্ড ক্যান্ডিডেট লিস্ট, 16 জন যে আমাদের রাউন্ড 2-তে ফ্রেশ রেজিস্ট্রেশন করেছিল 1,54,275 র্যাঙ্কের পরে, তাদের লিস্টটা দেখো র্যাঙ্কটা। তো ফার্স্টে যে স্টুডেন্টটা আছে তার র্যাঙ্ক হচ্ছে যে 1,54,410। 2 নম্বরে যে স্টুডেন্টটা আছে তার র্যাঙ্ক হচ্ছে 1,54,744। 3 নম্বরে যে আছে তার র্যাঙ্ক হচ্ছে 1,54,983। 4 নম্বরে যে স্টুডেন্ট আছে তার র্যাঙ্ক হচ্ছে 1,55,007। 5 নম্বরে যে স্টুডেন্ট আছে তার র্যাঙ্ক হচ্ছে 1,55,367। 6 নম্বরে যে স্টুডেন্ট আছে তার র্যাঙ্ক হচ্ছে 1,55,591। 7 নম্বরে যে স্টুডেন্ট আছে তার র্যাঙ্ক হচ্ছে 1,55,688। 8 নম্বরে যে স্টুডেন্ট আছে তার র্যাঙ্ক হচ্ছে 1,55,766। এরপরে দেখো 9 নম্বরে যে স্টুডেন্ট আছে তার র্যাঙ্ক হচ্ছে 1,55,880। 10 নম্বরে যে স্টুডেন্ট আছে তার র্যাঙ্ক হচ্ছে 1,55,995। 11 নম্বরে যে স্টুডেন্ট আছে তার র্যাঙ্ক হচ্ছে 1,56,212। 12 নম্বরে যে স্টুডেন্টটা থাকছে তার র্যাঙ্ক হচ্ছে 1,56,280। 13 নম্বরে যে স্টুডেন্টটা থাকছে তার র্যাঙ্ক হচ্ছে 1,56,321। তারপর 14 নম্বরে যে স্টুডেন্টটা থাকছে তার র্যাঙ্ক হচ্ছে 1,57,086। 15 নম্বরে যে স্টুডেন্টটা থাকছে তার র্যাঙ্ক হচ্ছে 1,57,405। 16 নম্বরে যে স্টুডেন্টটা থাকছে তার র্যাঙ্ক হচ্ছে 1,58,070। তো আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে হচ্ছে যে 16 জন ক্যান্ডিডেট আছে ফ্রেশ রেজিস্টার্ড ক্যান্ডিডেট যারা রাউন্ড 2-তে ফার্স্ট রেজিস্ট্রেশন করে অ্যান্ড রাউন্ড 2-তে তারা ফার্স্ট পার্টিসিপেট করে, বাট রাউন্ড 2-তে পার্টিসিপেট করার পরেও এই 16 জন স্টুডেন্ট কিন্তু 1,54,275 র্যাঙ্কের পরে এই 16 জন স্টুডেন্ট কিন্তু কোনো রকমভাবে কোথাও অ্যালোটেড হয়নি। তো এই 16 জন স্টুডেন্ট কিন্তু রাউন্ড 3-তে মোস্ট প্রবাবলি 95% চান্সেস যে এই স্টুডেন্টগুলো কিন্তু রাউন্ড 3-তে অ্যালোটেড হয়ে যাবে। এবং তারপরে হচ্ছে যে 1,54,275 র্যাঙ্কের পরে যে 13 জন স্টুডেন্ট আছে যারা আর কি আগেই রাউন্ড 1-এ অ্যালোটেড হয়ে গেছিলো কোনো প্রাইভেট মেডিকেল কলেজে, তারা যারা রাউন্ড 2-তে আপগ্রেডেশনের জন্য অ্যাপ্লাই করেছিল বাট তাদের আপগ্রেডেশন আসেনি, এরকম 13 জন স্টুডেন্ট আছে যাদের র্যাঙ্ক 1,54,275 র্যাঙ্কের পরে। তো এরকম 13 জন স্টুডেন্ট আছে যারা আর কি রাউন্ড 3-তে কিন্তু একটা গভর্নমেন্ট সিটে অ্যালোটেড হয়ে যাবে। তো দেখো সেই 13 জন স্টুডেন্টের র্যাঙ্ক লিস্ট একটু তোমাদের সাথে তুলে ধরি তোমাদের সামনে। তো ফার্স্টে যে স্টুডেন্ট আছে তার র্যাঙ্ক হচ্ছে 1,54,277। তারপরে দেখো 2 নম্বরে যে স্টুডেন্ট আছে তার র্যাঙ্ক হচ্ছে 1,54,375। 3 নম্বরে যে স্টুডেন্টটা থাকছে তার র্যাঙ্ক হচ্ছে 1,55,727। 4 নম্বরে যে স্টুডেন্টটা থাকছে তার র্যাঙ্ক হচ্ছে 1,55,794। 5 নম্বরে যে স্টুডেন্টটা থাকছে তার র্যাঙ্ক হচ্ছে 1,55,890। 6 নম্বরে যে স্টুডেন্টটা থাকছে তার র্যাঙ্ক হচ্ছে 1,56,107। 7 নম্বরে যে স্টুডেন্টটা থাকছে তার র্যাঙ্ক হচ্ছে 1,56,116। 8 নম্বরে যে স্টুডেন্টটা থাকছে তার র্যাঙ্ক হচ্ছে 1,56,524। 9 নম্বরে যে স্টুডেন্টটা থাকছে তার র্যাঙ্ক হচ্ছে 1,56,750। 10 নম্বরে যে স্টুডেন্টটা থাকছে তার র্যাঙ্ক হচ্ছে 1,56,774। 11 নম্বরে যে স্টুডেন্টটা থাকছে তার র্যাঙ্ক হচ্ছে 1,56,810। 12 নম্বরে যে স্টুডেন্টটা থাকছে তার র্যাঙ্ক হচ্ছে 1,57,133।
13 নম্বরে যে স্টুডেন্টরা থাকছে তার র্যাঙ্ক হচ্ছে 1,57,266। তো এই যে 13 জন স্টুডেন্টের র্যাঙ্ক আমি তোমাদেরকে বললাম, এই 13 জন স্টুডেন্ট কিন্তু রাউন্ড থ্রিতে কিন্তু একটা করে গভর্নমেন্ট সিটে তারা অ্যালোটেড হয়ে যাবে। অর্থাৎ 16 জন হচ্ছে আমাদের যারা রাউন্ড টুতে ফ্রেশ রেজিস্ট্রেশন করেছিল 1,54,275 র্যাঙ্কের পরে, এরকম 16 জন স্টুডেন্ট আছে যারা ফ্রেশ রেজিস্টার্ড ক্যান্ডিডেট, অ্যান্ড 13 জন স্টুডেন্ট আছে যারা আপগ্রেডেশনের জন্য অ্যাপ্লাই করেছিল বাট আপগ্রেডেশন পায়নি, যারা আর কি প্রাইভেট কলেজে আছে, যারা রাউন্ড থ্রিতে আর কি একটা গভর্নমেন্ট সিটে অ্যালোটেড হয়ে যাবে। তো এই যে 29 জন স্টুডেন্টের নামটা আমি তোমাদেরকে, এই লিস্টটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তো এবারে আসো যে কাট আপ তাহলে কত যাবে। মেন টপিক তো এটাই যে কাট আপ কত যাবে। তো দেখো, এই যে 16 জন 13 জন স্টুডেন্ট, তার মধ্যে যে লাস্ট 29 নম্বর যে স্টুডেন্টটা, তিনি হচ্ছেন এটা, তার র্যাঙ্ক হচ্ছে 1,58,070। অর্থাৎ রাউন্ড থ্রিতে এসসি ক্যাটাগরির কাট অফ যেতে চলেছে এই র্যাঙ্কটা 1,58,070, 1,58,070। অর্থাৎ নিট 2024 রাউন্ড থ্রিতে এসসি ক্যাটাগরি কাট আপ যেতে চলেছে কিন্তু 1,58,070। প্রত্যেকটা তোমার র্যাঙ্ক ওয়াইজ প্রত্যেকটা স্টুডেন্টদেরকে সব কিছু দেখে, সব দিকটাকে অ্যানালাইসিস করে, যতটা প্রবাবেল একদম পুরো মোস্টলি কারেক্ট বলা যেতে পারে, র্যাঙ্কটা কিন্তু কাট অফ র্যাঙ্কটা কিন্তু দাঁড়াতে পারে 1,58,070। 95% আমি তোমাদেরকে চান্সেস দিচ্ছি। আগের ভিডিওতে কিন্তু কিছু মিস্টেক্সের জন্য 2-3 জায়গায় কিছু মিস্টেক হয়েছিল, যেখানে ফ্রেশ রেজিস্টার্ড ক্যান্ডিডেটদের যে কাউন্টিং সেখানে মোস্ট মিস্টেকটা হয়েছিল, যার জন্য আর কি ওখানে কাট অফটা অনেকটা হিউজ হয়ে গেছিলো। সেটা আবারও আমি থ্যাংক ইউ জানাই সেই সমস্ত স্টুডেন্টকে যারা ওই জায়গাটা ধরিয়ে দিয়েছিল, যার জন্য আমি আবার তোমাদের জন্য প্রপার একটা অ্যানালাইসিস করে এই ভিডিওটা নিয়ে এসেছি, যেখানে কিন্তু কাট অফটা দাঁড়াবে 1,58,070। রাউন্ড থ্রি এসসি ক্যাটাগরি কাট অফটা কিন্তু এটা যাবে। এবং র্যাঙ্ক ওয়াইজ কোন কোন স্টুডেন্টদের চান্স পাওয়ার প্রবাবিলিটি আছে, কারা কারা গভর্নমেন্ট সিট অ্যালোটেড হতে পারে, সবটাই কিন্তু তোমাদের কাছে একদমই ক্লিয়ার করে দিয়েছি। তো ভিডিওটা পুরোটাই দেখো, তাহলেই কিন্তু তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। প্রথমে দেখলে লাস্টে এসে কাট অফ র্যাঙ্ক দেখলে তাহলে ভিতর থেকে কিছুই বুঝতে পারবে না। ভিডিওটা পুরোটা দেখলে হয়তো আশা করি তোমরা সবটাই ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। তো রাউন্ড থ্রিতে এসসি ক্যাটাগরি কাট অফ যেতে চলেছে 1,58,070। এটার থেকে হয়তো একটা সিট এদিক একটা সিট ওদিক হতে পারে, বাট তার বেশি হবে না, এতটুকু গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি। তো এটাই হচ্ছে কাট অফ যেতে চলেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড তোমরা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, অবশ্যই কিন্তু ড্রিমার শাইন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। ওখানে কিন্তু তোমরা প্রত্যেকটা আপডেট পেয়ে যাবে। অ্যান্ড চ্যানেলটা কিন্তু মাস্ট সাবস্ক্রাইব করে নেবে। অ্যান্ড কাল যে লাইভটা করেছিলাম সেখানে আর কি নেক্সট কী কী পরিকল্পনা আছে নিট 2025 স্টুডেন্টদের জন্য যে পরিকল্পনাটা আছে সেটা কিন্তু ওখানে ক্লিয়ার করে দিয়েছি। আবারও ভিডিও আসবে, সেখানে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো ওই লাইভের ভিডিওটা অনেকটা লেন্দি যদিও, তো পসিবল হলে সেটা তোমরা দেখে নেওয়ার চেষ্টা করো। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। স্টে হেলদি অ্যান্ড হ্যাপি, সবাই খুব ভালো থেকো। তো বাই।